This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবাক সেকেন্দার খান, যার নাম, তাকে গুলি করে হত্যা করা হয়। বাড়ি ফিরছিলেন তিনি, সেই সময় গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় শাসক দলের নেতাকে। তৃণমূলেরই প্রাক্তন বুক সভাপতি নাসিমের গোষ্ঠীর দিকে অভিযোগের আঙুল নিহতের স্ত্রীর। আমার সহকর্মী হীরকের কাছে বেশ কিছু আপডেট রয়েছে। হীরক, জানতে চাইবো, এখনো পর্যন্ত এই ঘটনায় কিন্তু যদি ওয়ান লাইনার করতে হয়, যা অভিযোগ সামনে আসছে তাতে আবারও গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বটাই কিন্তু জোরালো হচ্ছে, এমনটা আর কি জানতে পারছো এখনো পর্যন্ত? একেবারে দেখো, সেকেন্দার খাঁর মৃত্যুর ঘটনার রহস্য কিন্তু পরতে পরতে এবং যত সময় যাচ্ছে ততই কিন্তু এই বিষয়টা পরিষ্কার হচ্ছে যে সেকেন্দার খাঁর মৃত্যুর পেছনে কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই রয়েছে। কারণ সেকেন্দার খাঁর পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে সেকেন্দার খাঁর সঙ্গে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল স্থানীয় নাসিম শেখ নামে এক ব্যক্তির। কে এই নাসিম শেখ? এই নাসিম শেখ একসময় তৃণমূলের বুথ সভাপতি ছিলেন এবং পরবর্তীতে তিনি আর বুথ সভাপতি ছিলেন না। কিন্তু নাসিম শেখের পরিবার যেটা দাবি করছে যে নাসিম শেখ কিন্তু অন্য কোনো দল কোনো দিন করেননি বা অন্য কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হননি, তিনি তৃণমূলেই ছিলেন এবং তৃণমূলের সক্রিয় কর্মী হিসাবেই কাজ করছিলেন। তাহলে অবশ্যই বিষয়টা গোষ্ঠীদ্বন্দ্ব দাঁড়াচ্ছে। যদিও তৃণমূল নেতৃত্ব এই গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করতে নারাজ। তৃণমূল নেতৃত্বের যেটা দাবি যে এই সেকেন্দার খাঁকে খুন করেছে বিজেপি এবং সিপিআইএম। নাসিমের পরিবার অর্থাৎ অভিযুক্তর পরিবার তারাও যেটা দাবি করছেন যে গোষ্ঠীদ্বন্দ্ব গত 2রা মার্চ, আমি যদি তারিখটা ভুল না করে থাকি, গত 2রা মার্চ ওই গ্রামেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলি চলে। যদিও সেই গুলিতে কেউ মারা যাননি, আহত হয়েছিলেন। সেই ঘটনার 6 মাসের মধ্যে আবারও এই গোষ্ঠীদ্বন্দ্ব, গুলি চালানোর ঘটনা। পুলিশ কোনোভাবেই বিষয়টা ট্র্যাক করতে পারছে না। এখনো পর্যন্ত কাউকে আটক, গ্রেফতার কিচ্ছু করতে পেরেছে কি পুলিশ? দেখো, আমরা যেটা জানতে পেরেছি, পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি, এখনো পর্যন্ত দুজনকে এই ঘটনায় আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করার চেষ্টা চলছে যে এই সেকেন্দার খাঁকে কে বা কারা গুলি করেছে বা কি কারণে গুলি করেছে সেটা জানার চেষ্টা চলছে। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমরা আশা রাখবো পুলিশ যথাশীঘ্র সম্ভব এই ঘটনায় পদক্ষেপ করতে পারবে। দিনের পর দিন এই গুলি চালানোর ঘটনার মাথা কারা চালাচ্ছে তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারবে। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ কিন্তু স্থানীয় মানুষজন করছেন। আমরা শোনাবো আপনাদের তারা কি বলছেন। আমার স্বামী তৃণমূল করতো, নাসিম বলতো না তোকে দুবারে তৃণমূল করতে, আমি এতদিন খেয়েছি আমি খাবো। ও বিজেপির লোক হয়েছে। আমার স্বামী 3 বছর ওকে ইয়েতে রেখেছে, তৃণমূলে রেখেছে, ওকে যুবক সভাপতি বুথ সভাপতি হয়েছে। ও 4 বাজে না খেতে দেবে না। আমার স্বামী 1 টাকা পকেটে রাখে নাই। ও কি করে না, গ্রামের ড্রেন করলো, গ্রামের তোমার রাস্তা করে দিল, পাথর দিচ্ছে, ও পকেটে 1 টাকা রাখে না। আমার স্বামী আসছিল দুর্গাপুর থেকে, ওই তখন না রাস্তাতে ওরা 6-7 জন মিলে আমার স্বামীকে মেরেছে। আরো ওদের দলের লোক আছে, আরেকবার মেরেছিল, হাত পা ভেঙে দিয়েছিল। আমার স্বামী হচ্ছে বুথ সভাপতি। আপনার আমার ঘরে সবের ডকুমেন্ট পাবে, ওর বাড়িতে কিছুই পাবেন না। ও একটা বিজেপির লোক, ও আমার স্বামীকে এরকম করে হত্যা করে মারলো। ওকে অনেক বাড়ি অ্যাটাক করেছিল। ও ভালো সক্রিয় কর্মী ছিল, কংগ্রেস করেছে, কংগ্রেস থেকে তৃণমূলে এসেছে। তৃণমূল ও এমন ছিল যে দেখুন, পঞ্চায়েত জিতিয়েছে, লোকসভা জিতিয়েছে, বিধানসভা জিতিয়েছে, হ্যাঁ, এই বুথটায় ও দারুণ কমরেড ছিল। ওরা এখন ওই 2 দলের মাদল হয়েছিল। ওই যারা মারবো করছিল তারা, দেখুন, যদি তাই না হবে, আমি কিছু জানবো না। আর আমি এইখানে একটা লোক মার্ডার হয়ে পড়ে আছে, আর তার বাড়ির লোক সব চলে গেল। তার বাড়ির লোক চলে গেল? ওই যে নাসিমের বাড়ি। নাসিম কোন দল করে? ওই কখনো সিপিএম করে, কখনো তৃণমূল করে, কখনো বিজেপি করে। ওদের মধ্যে একটা ওই কিছু গন্ডগোল ছিল, নেতাগিরি করবো, এই উ বলছে আমি করবো, আমি বলছি উ করবো, এরকম ধরনের কিছু ছিল। কিন্তু সক্রিয় তৃণমূল করতো এই সাইম শেখ। পার্টি কোনো হয়েছে মনে কিছু, তার জন্য কিছু হয়েছে। এবার দুটোই গোষ্ঠীদ্বন্দ্ব পার্টি বলছে, শুনতে পাওয়া যাচ্ছে। কখনো বলছে যে যেরকম পার্টি করছে সেই নিয়ে, তার বেশি কিছু জানি না। বিজেপি সিপিএম এর এতটা ক্ষমতা আছে না? বিজেপি সিপিএম এর এখানে ক্ষমতাটা অতটা নেই। এবারে যে যেরকম পার্টি করছে বলা যাচ্ছে না কে কি করছে ভেতরে। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।
আর এই ঘটনায় বিজেপিকে নিশানা করছে জেলা তৃণমূল নেতৃত্ব। তাদের অভিযোগ অস্বীকার করে পাল্টা আবার তৃণমূলের গোষ্ঠীকন্দলের দিকে বিজেপি আঙুল তুলছে। যে আগের বারেও দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসই গুলি চালিয়েছে, তৃণমূল কংগ্রেসই গুলি খেয়েছে। এটা শুধু সোনামুখী নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে তৃণমূল কংগ্রেসের। তো এখানে শাসক দল বিরোধীদের নামে অভিযোগ চাপাচ্ছে। তো আমরাও চাইছি যে সঠিক তদন্ত হয়ে যাতে সঠিক ব্যক্তি ধরা পড়ে। এই শান্ত সোনামুখীকে অশান্ত করছে তৃণমূল কংগ্রেস, আর দায় চাপানোর চেষ্টা করছে এই বিরোধীদের উপর। কিন্তু আমরা দেখব পরে কোন লোকটি অ্যারেস্ট হয়, কাকে অ্যারেস্ট করে পুলিশ। আবার বেআইনি আগ্নেয়াস্ত্র সেই দিয়ে গুলি করছে, পুলিশ নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে। প্রত্যেকটা মুসলিম মৃত্যুর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। এটার মধ্যে গভীর চক্রান্ত আছে, এটার মধ্যে সিপিএমও যেমন ভাবে জড়িত আছে, তেমন ভাবে ওতপ্রোতভাবে বিজেপি এবং বিধায়ক সাহেবের মধ্যে মদত আছে। এলাকা পিয়ারবাড়া অঞ্চল এবং চকাই বুথ, এটা দীর্ঘদিন তৃণমূলের একটা বদ্ধ ঘাঁটি, যেখানে লাস্ট নির্বাচন 2024 লোকসভা নির্বাচন আমরা 800 অধিক ভোটে আমরা সেই এলাকা থেকে আমার দল তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে। তাহলে সেই লিডটা যার হাত ধরে, যার নেতৃত্বে, যে সংগঠন দিয়ে এটা তৈরি করেছিল, সেই সেকেন্দার খাঁ সায়ুম, তাহলে সায়ুমকে পদ থেকে সরিয়ে দাও, তাহলে আমাদের কার্যসিদ্ধি হবে। এটাই ঘটনা। গোষ্ঠীর কোনো জায়গা নেই, যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব থাকে সেখানে 900 ভোটের অধিক দল জিততে পারে নাকি? বিরোধী মূর্খের স্বর্গে বাস করছে। সারা পশ্চিমবাংলায় তো টিএমসির মধ্যেই গন্ডগোলটা চলছে এখন, কারণ সমাজ বিরোধীরা এখন পার্টির নেতা হয়ে গেছে, পঞ্চায়েত এমএলএ এমপি হয়ে গেছে, তো ঝগড়া তো ওখানে হবেই। 37 দিনে তৃণমূলের 10 নেতা কর্মী খুন। ইংরেজবাজার, ভাঙড় থেকে সুতি, লাভপুর, মল্লারপুর থেকে কোচবিহার, বারবার গুলি বোমার ঘটনা। সম্প্রতি বারবার টার্গেট হয়েছেন শাসক দলের নেতারা। একাধিক জায়গায় শাসক নেতা খুনে গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই আঙুল উঠেছে। গ্রেফতার হয়েছেন শাসক দলের নেতা কর্মীরা। সোনামুখীতে শাসক নেতা খুনের নেপথ্যেও কি তৃণমূলের কোন দল? এই পরপর ঘটনাগুলো আরও একবার সে প্রশ্ন তুলল। এই মুহূর্তে আলাদা আলাদা 6টি জায়গা, 6টি ঘটনার উল্লেখ করলাম আমরা একসঙ্গে।